कमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं अवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाशो जन्मवापतये नमो हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृंदावी तुलसी देवै प्रियावी केशवश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निते नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे হরে কৃষ্ণ উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা পতিত পাবনশীল গুরুদেবের লীলা মহিমা আহ আলোচনা করব তো প্রথমেই বলছি যে গুরু মহারাজ এত বড় একজন মহান ব্যক্তিত্ব যে তার সম্বন্ধে কিছু বলার আহ উম, ক্ষমতা বা কোয়ালিটি যোগ্যতা আমার কোনোটাই নেই তবুও আমি আমার মতো একজন সাধারণ জীবকে যে গুরু মহারাজ কৃপা করে তার চরণে আশ্রয় দিয়েছেন এবং আমার উপর যে কৃপা বর্ষণ করেছেন এবং আমার যে সমস্ত বরিষ্ঠ গুরু ভ্রাতা বা আমার যে সমস্ত গুরু ভাই বোনদের মুখ থেকে যা শুনেছি সেখান থেকে আমি কিছু গুরু মাঝের মহিমা বলার চেষ্টা করব কারণ আমরা যত বেশি শুদ্ধ ভক্তের লীলা মহিমা শ্রবণ করব বা বলার চেষ্টা করব তত আমাদের যে ভক্তি যে আমাদের যে চেতনা যত জড় কলুষতা যে চেতনাটা যে জড় কলুষে ঢেকে আছে সেগুলো কি হবে যত শুদ্ধ ভক্তের মহিমা লীলা আমরা বর্ণনা করব তত আমাদের কি হবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে মার্জন হতে থাকবে তো সে কারণেই আমাদের প্রত্যেকেরই আহ আমাদের গুরুবর্গদের এবং আমাদের আচার্যের সবসময় শ্রবণ করা উচিত লীলা মহিমা এবং তাদের যত আমাদের তাদের গুণমহিমা আমরা কীর্তন করব যত আমরা গুণমহিমা আমরা আলোচনা করব তত আমরা আমাদের ভক্তি জীবনে আরো তত বেশি আমরা হুম, দৃঢ়তার সাথে অগ্রগতি লাভ করব তো গুরু মহারাজ এমন একজন ব্যক্তিত্ব যার গুরু মহারাজের হৃদয় এতটাই বিশাল সেটা আমরা সবাই জানি যে গুরু মহারাজ একজন বিশাল আকাশ আকাশ বললেও ছোট মনে হবে সেরকম একজন বিশাল ব্যাপ্ত তার হৃদয় ছিল আছে এবং তিনি যে সমস্ত ভক্তের প্রতি এতটাই করুণাশীল প্রত্যেকটা জীবের প্রতি হ্যাঁ সমস্ত তার যত শিষ্য প্রশিষ্য যার যত তার অনুগামী আহ তার বিভিন্ন গুরু ভাইদের শিষ্য তার প্রত্যেকে তার যে অনুগত প্রত্যেকের প্রতি তিনি সমানভাবে করুণাশীল এবং তার যে করুণা সেটাকে বলা যেতে পারে কোনো উপমাই তার সাথে সামঞ্জস্য হয় না তবুও বলার খাতিরে বলছি যে সমুদ্রের মতো পরিব্যাপ্ত তার অনন্ত তার করুণা এবং যেখানে কোনো মানে লিমিট নেই এতটাই তার করুণাশীল তিনি এবং তার যে সহ্য গুণ
তিতিক্ষা, যে ক্ষমা, তার যে সহ্য ক্ষমতা এবং সবার প্রতি দয়াশীল, সবাইকে তিনি ক্ষমা করে দেন। এই সমস্ত যে সমস্ত বৈষ্ণব আচার্য, বৈষ্ণবের যে গুণাবলীগুলো রয়েছে, সেগুলো পূর্ণরূপে তার মধ্যে বর্তমান। এবং একজন ধরিত্রী মাতার যেরকম সহিষ্ণুতা থাকে বা সহ্য গুণ ক্ষমতা, সেরকম আমাদের গুরু মহারাজের মধ্যে পাওয়া যায়। তো সেরকমই একজন বিশাল ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজ ফিলোজফার গোস্বামী। এবং তিনি প্রত্যেকটা জীবের প্রতি এতটাই করুণাশীল। হ্যাঁ, এবং তিনি ঠিক আহ গুরু মহারাজের লীলা মানে কত সহস্র মুখে বললেও শেষ করা যাবে না। অনন্ত লীলা, অনন্ত মহিমা গুরু মহারাজের। ঠিক যেরকম চৈতন্য চৈতামৃত পড়তে পড়তে যেরকম ভাবে মহাপ্রভুর লীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে শেষ করতে পারেনি, বা মহাপ্রভুর যে পার্শ্বদের বর্ণনা, ঠিক সেরকমই যেরকম মনে হয় যে গুরু মহারাজের অনন্ত লীলাও সেরকম আমরা যদি সব শিষ্যরা মিলেও, সমস্ত গুরু ভাই বোনেরা মিলেও যদি 24 ঘন্টা কত সহস্র মুখেও বলি, তবুও হয়তো তার মহিমা বলে শেষ করা যাবে না। গুরু মহারাজের এতই অনন্ত মহিমা। এবং গুরু মহারাজ প্রত্যেকটা শিষ্যের সাথেই, প্রত্যেকটা ভক্তের সাথেই যেন কোঅপারেট করে। হ্যাঁ, যে যেরকম, যেরকম ভগবান গীতায় যেরকম বলেছেন যে যে ধামাম প্রপদ্যন্তে, ঠিক সেরকম গুরু মহারাজ। গুরু মহারাজ যেন প্রত্যেকের সাথেই লীলা করেন। হ্যাঁ, সে কিনা শয়নে স্বপনে জাগরণে কিংবা সামনাসামনি। এবং প্রত্যেকটা ভক্তই যেন আহ গুরু মহারাজের দর্শনেই পবিত্র হয়। হ্যাঁ, এবং এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। হ্যাঁ, শুদ্ধ ভক্তের দর্শনেই সমস্ত জগৎ যেন প্লাবিত হয়ে যায়, এবং প্রত্যেকটা জীব তার দর্শন করা মাত্রই উদ্ধার লাভ করে। তো সেটা হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা, এবং সেটা আমরা গুরু মহারাজের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এতটাই প্রভুপাদের কৃপাধন্য শিষ্য ছিলেন, এবং কখনোই গুরু মহারাজ কখনোই সেই বিষয়ে তার কোনো রকম অহংকার ছিল না। তাকে প্রভুপাদ এত বড় একটা দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছিলেন এইখানে ভারতবর্ষে, এবং তখন মাত্র কয়েকজন ভক্তই ছিল। তার মধ্যে গুরু মহারাজ সে কিছুই বুঝতেন না, জানতেন না বাংলার পরিবেশ, নবদ্বীপ মায়াপুরের সে সময়কার। তবু গুরু মহারাজ গুরুর বাক্য, হ্যাঁ, গুরুর বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। তো এই যে গুরুদেবের যে বাক্য কিভাবে ধারণ করতে হয় এবং সেটাকে কি করে, সেইগুলো গুরু মহারাজ সেটা আমাদের শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা আচরণের মাধ্যমে গুরু মহারাজ প্রচার করা থেকে, গুরু মহারাজ কি করে বৈষ্ণবের সাথে ব্যবহার করা, কি করে ভগবানের সেবা করা, প্রচার করা, বুক ডিস্ট্রিবিউশন, মন্দির নির্মাণ, প্রত্যেকটা ক্ষেত্রে গুরু মহারাজ নিজে হাতে করে প্রত্যেককে শিখিয়েছেন যে এভাবে এভাবে করা উচিত। যেরকম ভাবে মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরে শিখিয়েছেন, ঠিক সেভাবেই গুরু মহারাজ যেন প্রত্যেককে, তা তিনি তার আচরণে, তার লীলা মহিমায় আমরা দেখতে পাই যে গুরু মহারাজ একদম প্রথম থেকে কি কষ্ট করে তিনি সমস্ত কিছু এই আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। হ্যাঁ, কিভাবে জিরো থেকে শুরু করে গুরু মহারাজ যেরকম ভাবে প্রভুপাদ তাকে যেরকম যেরকম ভাবে বলে গেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি প্রভুপাদকে অনুভব করতেন, প্রভুপাদের শিক্ষাকে, প্রভুপাদকে তিনি প্রভুপাদের সবসময় তার সাথে যোগাযোগ থাকতো। হ্যাঁ, যে চিঠিপত্রের মাধ্যমে, কারণ সে সময় অত বেশি ব্যবস্থা ছিল না ফোনের, বা অত বেশি সুযোগ সুবিধা ছিল না। তো সেই কারণেই গুরু মহারাজ যে এতটাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন বলেই হয়তো শিল প্রভুপাদ তাকে মায়াপুরের মতো শ্রীধাম, নবদ্বীপ ধাম, যেটা কিনা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেই স্থানটা বিশেষভাবে গুরু মহারাজকে দিয়ে গেছিলেন, যে গুরু মহারাজই পারবেন একমাত্র সেটাকে সুন্দরভাবে পরিচালিত করে। যে প্রভুপাদ, যে ভক্তিবিনোদ ঠাকুর যে যেটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একটা বিশাল মন্দির সৃষ্টি হবে, তৈরি হবে, সেটা গুরু মহারাজের মাধ্যমেই, সবার সহযোগিতায়। তো মেইন কান্ডারি কে ছিল গুরু মহারাজ, এবং গুরু মহারাজের উদ্দেশ্য ছিলই হচ্ছে প্রভুপাদের বাণীকে সফল করা। সবসময় চাইতেন কিভাবে মায়াপুর ডেভেলপমেন্ট করা যায়। তখন থেকে শুরু করে এখনো অব্দি গুরু মহারাজ এটাই চান যে কি করে মায়াপুরের উন্নয়ন করা যায়, কি করে ভক্তদেরকে পরিষেবা দেওয়া যায় ঠিক করে, সুন্দরভাবে যেন সবাই মায়াপুরে এসে থাকতে পারে, প্রসাদ পেতে পারে, সুন্দরভাবে দর্শন করতে পারে। এবং প্রত্যেকটা যে ভগবানের পার্শ্বদের, মহাপ্রভুর পার্শ্বদের লীলাস্থলীগুলোকে কি করে সেগুলোকে ইস্কনে কেনা যায়, সেগুলো যাতে ভবিষ্যতের প্রজন্মের জন্য আরো বেশি করে 10,000 বছর যেন সেগুলোকে সংরক্ষিত রাখা যায়,
এই জন্য গুরু মহারাজ সেগুলোকে সংরক্ষিত করার জন্য কিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে দেখা যায় যে কিভাবে কিভাবে তিনি নতুন নতুন প্রকল্প নিচ্ছেন, প্রজেক্ট বানাচ্ছেন, এবং এই অবস্থায় তিনি সেগুলো চালিয়ে যাচ্ছেন। তো এইগুলোকেই বলা হয় একজন শুদ্ধ ভক্ত, যিনি সবসময় যে কৃষ্ণ ভবনামৃত থাকে, তার কার্যকলাপে সেটা প্রকাশিত হয়। তো সবসময় গুরু মহারাজের যে নামটাও আমরা দেখতে পাই যে একদমই যেন আলাদা। হ্যাঁ, এরকম নাম ইসকনের ইতিহাসে নেই, তাই না? জয় পতাকার নামটা একদমই আলাদা। কেন কি শিলা প্রভুপাদ কোনো কিছু ভেবেই এটা রেখেছেন? তো সে আমি সেদিন এক গুরু মহারাজের এক প্রিয় শিষ্যের আহ, থেকে পড়ছিলাম যে জয় পতাকার নামের কারণটা কি। হ্যাঁ, তো সেটা আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই জানি না। তো এই নামটা কেন শিলা প্রভুপাদ গুরু মহারাজকে দিয়েছিলেন, তো সেটার একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে, তো প্রভুপাদ গৃহস্থ জীবনে একটা গৌড়ীয় পত্রিকা ছিল, সেই পত্রিকার সম্পাদক ছিলেন যখন তিনি গৃহস্থ অবস্থায় ছিলেন। এবং সেই ম্যাগাজিনে যখন তিনি সম্পাদক ছিলেন, তো সেখানে ভক্তি বিনোদ ঠাকুরের রচিত কিছু কথা, গদ্রুম কল্পাবতী নামে, সেখানে সেখানে কিছু প্রবন্ধ ছিল, সেখানে সেখানে ছাপা হতো, প্রকাশিত হতো। তো সেই সময় শিল ভক্তিবিনোদ ঠাকুর গদ্রুম কল্পাটপি গ্রন্থে লিখেছিলেন, এবং সেটা শিল প্রভুপাদ গৌড়ীয় পত্রিকায় প্রকাশ করেছিলেন, এবং সেখান থেকেই তিনি এই নামটা পেয়েছিলেন। এবং সেখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে আমরা আশা করছি যে নামহট্টের বিষয়বস্তু সব রকমের প্রচারের থেকে শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা উপযোগী ও প্রয়োজনীয় বিষয়বস্তুতে রূপান্তরিত হবে। শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু সম্প্রদায় যে সমস্ত মিথ্যা পদাদি প্রবেশ করেছে তা শীঘ্রই অন্তরিত হবে, এবং অবশেষে শুদ্ধ হরিনামের জয় পতাকা সমগ্র পৃথিবীতে আন্দোলিত হবে। তো এই কথাটা শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার গ্রন্থে লিখেছিলেন, এবং সেটা শিল প্রভুপাদ গৌড়ীয় পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, যে নামহট্টের বিষয়ে সমস্ত রকম প্রচার সর্বশ্রেষ্ঠ হবে। এবং এই নামহট্ট প্রচারটা যে কিনা শিলা প্রভুপাদ অনেক কম সময়ের মধ্যে সেটাকে অত বেশি করতে পারিনি, তো সেটাই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই গুরু মহারাজ কর্তৃক এত বিশাল ভাবে নামহট্ট প্রচার হচ্ছে। এবং প্রত্যেকে, মানে সবাই জানে আমরা কিভাবে বাংলা, বিহার, উড়িষ্যা এবং সারা ভারতবর্ষে, ইভেন বিদেশেও, বিভিন্ন দেশে, রাশিয়া থেকে শুরু করে, কিভাবে নামহট্টের প্রচার বিভিন্ন ঘরে ঘরে, কোণে কোণে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নামহট্টের প্রচার হচ্ছে। তো এই বিষয়, এটা কিন্তু গুরু মহারাজেরই নিজস্ব সৃষ্টি। নিজে যে যে নামহট্ট, নিত্যানন্দ প্রভুর নামহট্টকে এবং ভক্তিবিনোদ ঠাকুরের স্বপ্নকে, শিলা প্রভুপাদের ইচ্ছাকে তিনি এটাকে পুরোপুরি রূপায়ণ করেছেন। এই যে নামহট্টের প্রচারটাকে, এটা কিন্তু একমাত্র শক্তিবিনোদ ঠাকুর বলেই গিয়েছেন, এবং যে মহাপ্রভুর যে সে সময় অপবাদ প্রচার চলছিল, সেগুলো সমস্ত লুপ্ত হয়ে যাবে এই নামহট্ট প্রচারের ফলে। এতটাই মহাপ্রভুর বাণী প্রচারিত হবে সারা নবদ্বীপে, সারা পৃথিবী ব্যাপী, যে তখন আর কোনো রকম যে আপদ, মানে বিভিন্ন রকম যে বিভিন্ন আগাছাগুলো যে রয়েছে, বিভিন্ন রকম সংস্থা বা সরজিয়া টাইপের যে সমস্ত মতবাদ, মায়াবাদী, সেগুলো সমস্ত লুপ্ত হয়ে যাবে। তো সেটা কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং সেখানেই বলেছিলেন যে হরি নামে জয় পতাকা পৃথিবীকে আন্দোলিত করবে। আর সেটা থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে গুরু মহারাজের যে নাম, এবং সেটা তিনি সত্যিকার অর্থেই তিনি তার জয় পতাকার মাধ্যমে তিনি সারা পৃথিবীকে সে আন্দোলন করছে। কোথায়? হরি নামের মাধ্যমে। হরি নামের বাণী প্রচার করে সারা পৃথিবী ব্যাপী তিনি এই নামহট্ট প্রচারের মাধ্যমে হচ্ছেন। তাহলে আমরা নিজেরাই দেখতে পাই যে কি পরিমাণ ভক্ত মায়াপুরে হচ্ছে। তো সেগুলো থেকেই বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। এবং মহাপ্রভু যেরকম জাত পাত বিচার না করে বিভিন্ন তারপরে কৃষ্ণ প্রেম বিতরণ করতেন আচণ্ডালে, ঠিক সেরকমই গুরু মহারাজ তাই করেন। গুরু মহারাজ কখনোই দেখেন না যে এটা আমার একলা শিষ্য, বড় লোক, বা ওকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব দেখে গুরু মহারাজ কখনো দীক্ষাও দেন না। গুরু মহারাজ সবসময় প্রত্যেকটা জীবকে, বদ্ধ জীবকে উদ্ধারের জন্য চেষ্টা করেন। কি করলে প্রত্যেকটা জীব উদ্ধার পাবে, সেই চেষ্টা সবসময় গুরু মহারাজের মধ্যে থাকে। তার জন্য কিন্তু গুরু মহারাজ আচণ্ডালে কৃপা করে বেড়ান। তিনি তিনি সমস্ত ভাবে চেষ্টা করেন যে কি করে বদ্ধ জীবকে তিনি এই জড়জগৎ থেকে উদ্ধার করে ভগবত ধামে পৌঁছে দিতে পারেন। এটাই হচ্ছে গুরু মহারাজের একমাত্র উদ্দেশ্য, এবং এটাই শুদ্ধ ভক্তের উদ্দেশ্য। এবং শিলা প্রভুপাদই এটাই করেছিলেন, এবং তার শিষ্যদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। তারই একদম জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের গুরু মহারাজ। তো এরপরে শিল ভক্তিবিনোদ ঠাকুরের এই উক্তিটা আমরা পেয়ে যাই, জয় পতাকার কথাটা। এরপরে বাল্মীকি মুনি গঙ্গাষ্টক রচনা করেছিলেন। তো সেখানেও
একটা মানে শ্লোক ছিল, সেই শ্লোকেও মানে বলা ছিল যে অভিনম বিশল্যসী পাদপদ্মস্য কৃষ্ণ মদর্নথ মথন মৌল্য মালতি মোক্ষ লক্ষ পুষ্পমালা জয়তি জয় পতাকা কপুষো মোক্ষ লক্ষ কপিতা কলি কলঙ্কা জন্ম বিনা পুনাতু। অর্থাৎ যে ভগবানের অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী, যিনি জীবকে জড়জগতের এই বন্ধন দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন, তিনি হচ্ছেন জয় পতাকা স্বরূপ। প্রকৃতপক্ষে এই জয় পতাকা নামটি হচ্ছে মা গঙ্গার একটা নাম। আপনি যদি বিমান থেকে গঙ্গাকে দর্শন করবেন, তাহলে দেখবেন কি যে পতাকার মতো সেটা কি হচ্ছে, এঁকে বেঁকে যাচ্ছে। গঙ্গা মাকে দেখা যাবে উপর থেকে। এরকমই মাতা গঙ্গাকে মুক্ত লক্ষ্মী বা জড়জগতের বন্ধন থেকে যিনি জীব জগৎকে মুক্তি প্রদান করে থাকেন বা মুক্ত করে থাকেন, সেই গঙ্গারই আরেক নাম হচ্ছে জগৎ। এটা সত্যি আমি জানতাম না, আজকে আমি পড়তে পড়তে জানতে পারলাম। তো এরকম ভাবে বোঝা যায় যে সত্যি আমাদের বরিষ্ঠ ভক্ত, আমাদের যে সমস্ত বরিষ্ঠ গুরু ভাইরা রয়েছেন, গুরু বোনেরা রয়েছেন, তাদের সমস্ত লীলা থেকে বা তাদের কথা, তাদের যদি জানা যায়, তাদের সঙ্গ করা যায়, তাহলে জানা যায় কত কি জানা যায়, যে কত জানা যায় যে গুরু মহারাজ যে সমস্ত কৃপা সান্নিধ্য পেয়েছে, সেগুলো আমরা যদি সেটা যদি একটু পরিমাণে আমরা যদি তাদের সঙ্গ করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ভাগ্যবান। কারণ আমরা যেটুকু পেয়েছি তারা আমাদের থেকে আরো বেশি পেয়েছে, বা আমরা আবার যা পেয়েছি এখনকার ভক্তরা তার চেয়ে কম পেয়েছে। তো সেরকম প্রত্যেকটা মোমেন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেকেন্ড যেন গুরুদেবের সঙ্গ করা, গুরুদেবের আহ যে আহ, গুরুদেবের যে সান্নিধ্যে থেকে গুরুদেবের যে আদেশ উপদেশ নির্দেশকে পালন করার যে বাসনা, সেটা কতটা ইম্পর্টেন্ট। আর সেটা একমাত্র শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত সঙ্গ সবকিছুর প্রভাবেই পরিবেশিত হয়। এরকম নয় যে আমি চাইলেই হয়ে যাবে, বা আমি গুরুমাদের সামনে সারাক্ষণ 24 ঘন্টা ঘুরঘুর করলেই যে আমি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হবো, তা নয়। আমার গুরু মহারাজ আমাকে ডিরেকশন দিয়ে নিয়ে যাবেন, কিন্তু কর্ম আমাকেই করতে হবে, তাই না? আমাদেরকে সমস্ত কিছু গুরু মহারাজ আমাদের পরিচালিত করবে, আমাদেরকে উপদেশ প্রদান করবে, আমাদের আদেশ দেবে, নির্দেশ দেবে, কিন্তু কার্য আমাকেই করতে হবে, তাই না? কর্ম আমাকেই করতে হবে, আর গুরুদেব আমাকে ডাইরেকশন দিয়ে যাবে। তো সেরকমই প্রত্যেকটা ক্ষেত্রে গুরুদেব আমাদেরকে কৃপা করেন, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মোমেন্টে গুরু মহারাজ আমাদেরকে সবসময় চান তার প্রত্যেকটা শিষ্য যেন সুন্দর সুষ্ঠুভাবে ভাগবত ভক্তি যাজন করেন, প্রত্যেকে যেন সুন্দরভাবে চার নিয়ম পালন করেন, সুন্দরভাবে অপরাধ শূন্য হরিনাম করেন, প্রত্যেকে যেন সাধু শাস্ত্র গুরু সম্মান করেন এবং শাস্ত্র অধ্যয়ন করেন। প্রত্যেকটা সময় গুরু মহারাজ প্রার্থনা করেন তার শিষ্যদের উদ্দেশ্যে। কিন্তু আমরা কি করি, সেই জিনিসগুলোকে অনেক ইজি ভাবে নিই, ক্যাজুয়ালি নিই, যার জন্য কি হয়, আমরা গুরুদেবের মহিমাকে উপলব্ধি করতে পারি না, বা আমাদের ভক্তিটাকে অত স্ট্রং করতে পারি না। যার ফলে কি হয়, আমরা গুরু মহারাজের যে সেবা বা গুরু মহারাজের প্রতি যে সমস্ত আমাদের দায়িত্ব বা কর্তব্য থেকে আমরা বঞ্চিত হই। কিন্তু গুরু মহারাজ সব সময় চান যে তার প্রত্যেকটা শিষ্য যেন সেবা করে, ভগবানের সেবা করে, যেন গুরু কৃষ্ণের সেবায় যেন সব সময় যুক্ত থাকে। এবং আমরা প্রত্যেকে যদি সবাই মিলে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি গুরুদেবের যে আদেশ নির্দেশকে যদি নিষ্ঠা সহকারে পালন করি, তাহলে গুরু মহারাজ কতটা সন্তুষ্টি লাভ করবেন, সেটা আমরা মানে উপলব্ধি করতে পারবো না, যে গুরু মহারাজ কতটা খুশি হবেন এবং গুরু মহারাজ কতটা আমাদেরকে কৃপা করবেন। তো এটাই হচ্ছে শিষ্যের একমাত্র উদ্দেশ্য থাকা উচিত, যে কিভাবে গুরুকে সুন্দরভাবে তার আনন্দ প্রদান করা যায়, বা গুরুর কি করে প্রসন্নতা বিধান করা যায়। তো সেটা একমাত্র কখন হবে, যখন আমরা গুরুদেবের হৃদয়কে উপলব্ধি করতে পারবো, গুরুদেবের হৃদয় কি চাইছে। কিন্তু গুরুদেবের হৃদয় চাইছে আমাদের, আমরা যেন ভক্তি করি, কিন্তু আমাদের হৃদয় কি চাইছে, যেন নিজেদের মতো চলি। সেই কারণে কি হয়, আমাদের যে কানেকশনটা নেটওয়ার্ক বিজির মতো হয়ে যায়, তাই না? কানেকশনটা ঠিক সেরকম ভাবে যুক্ত হতে পারি না আমরা গুরু মহারাজের সাথে। তো এটাই হচ্ছে আমাদের আহ ব্যর্থতা। এত সদ্গুরু, এত সুন্দর, আমরা এত সদ্গুরুর সন্ধান পেয়ে, তার কৃপা পেয়েও যদি আমরা তার কৃপা থেকে বঞ্চিত হই, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কারণ গুরু মহারাজ তার 70,000 শিষ্য প্লাস আরো সমস্ত যত অনুগত শিষ্য রয়েছে, প্রত্যেককে উদ্ধার করার দায়িত্ব নিয়েছেন, সমস্ত কিছু তিনি করছেনও। কিন্তু আমরা সবাই মিলে তার
কথা শুনতে পাচ্ছি না বা তাকে রক্ষা করতে পারছি না, আমাদের জন্য তিনি কষ্ট পাচ্ছেন, তাই না? তার আজকে শরীরের এই সমস্ত কিছুই না, তিনি অসুস্থ লীলা করছেন, কিন্তু যা কিছু করছেন সবকিছু আমাদের কর্মফলের জন্যই হচ্ছে। আমরা যদি ঠিকঠাক করে ভক্তি জীবন পালন করি, তাহলে তাকে কষ্ট পেতেই হবে না, কারণ সে তো মুক্ত আত্মা, তাই না? সে হচ্ছে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে, তাই না? তিনি শুধু লীলা বিলাসের জন্যই আসেন, কি করে বদ্ধজীবদেরকে উদ্ধার করা হয় সেই জন্য। বিশেষ কৃপার ফলে ভগবান তাদেরকে পাঠান, যেরকম শিল প্রভুপাদ শক্তাবেশ অবতার, শক্তির আবেশে আবিষ্ট হয়ে ভগবানের কৃপা পেয়ে তিনি এই জগতে এসেছিলেন। সেরকম শিল প্রভুপাদ নিজে বলেছেন গুরু মহারাজকে, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর পার্সোনাল অ্যাসোসিয়েট। তো মহাপ্রভুর একজন নিত্য পার্ষদ ছিলেন গুরু মহারাজ। এবং মহাপ্রভু যখন এই লীলা বিলাস করেছিলেন নবদ্বীপ লীলায়, তখন মহাপ্রভুর লীলায় গুরু মহারাজ ছিলেন, এটা প্রভুপাদ নিজে বলেছেন কথাটা। তো এই যে এগুলো কোনো সাধারণ কথা নয়, এবং গুরু মহারাজ যে সাধারণ ব্যক্তি নয় সেটা আমরা সবাই জানি। তার নিত্য লীলা, তার অলৌকিক লীলার মাধ্যমে আমরা তার সমস্ত কিছু উপলব্ধি করতে পারি। এবং আমরা যত বেশি কৃষ্ণ ভাবনামৃত বা গুরু ভাবনামৃত হব, তত আমরা তার এই সমস্ত লীলাগুলোকে যেন হৃদয়ঙ্গম করতে পারবো। বাকি আমাদের কাছে অনেক সময় কাহিনী বলে মনে হবে, স্টোরি মনে হবে, কিন্তু এগুলো অনেকের কাছেই, এখনকার নতুন ভক্তদের কাছে অনেকের কাছেই মনে হয়। কিন্তু গুরু মহারাজ এমন এত অলৌকিক লীলা করেছেন, যে যেগুলো সত্যিকার অর্থে যারা শুদ্ধ ভক্তি করবে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে যে গুরু মহারাজের কি অপ্রাকৃত লীলা। হ্যাঁ, তো সেজন্য কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো যেরকম অদ্যপি গৌর লীলা করেন গৌরায়, তো সেরকমই মহাপ্রভুর লীলার মতো গুরুদেবেরও লীলাও এরকম অপ্রাকৃত। তো সেই সমস্ত ভাগ্যবান জীব যাদের চক্ষু জড়চক্ষু নয়, তারাই সেগুলোকে উপলব্ধি করতে পারে। তো গুরু মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নয়, এবং গুরু মহারাজের লীলাও কোনো সাধারণ লীলা নয়। তো সেজন্য কৃষ্ণের কৃপায় গুরুকে পাওয়া যায়, এবং গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যায়। তো এটাই হচ্ছে গুরু মহারাজের মহিমা। গুরু মহারাজ কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সেগুলো তো মানে বলে শেষ করা যাবে না, মায়াপুর ধামের জন্য এবং সারা পৃথিবীব্যাপী প্রচারের জন্য। গুরু মহারাজ কখনোই সুযোগ সুবিধা একদমই পছন্দ করতেন না, তিনি একদম তৃণাদপি শুনেছেন তরুরপি শোষণ না, এবং সমস্ত ক্ষেত্রে তিনি নিজেকে উজাড় করে দিতেন। 100% বলে না, ফুল শরণাগতি পূর্ণরূপে। ঠিক আছে, যে একজন শুদ্ধ ভক্তের যে মহিমান্বিত যে লীলা, সেগুলো গুরু মহারাজের মধ্যে পূর্ণরূপে রয়েছে। তো এটাই হচ্ছে গুরু মহারাজের কৃপা। তো আমরা অনেক অনেক ভাগ্যবান যে গুরু মহারাজের যে এরকম গুরু মহারাজের মতো একজন ব্যক্তিত্বের, যে নাকি যিনি কিনা শিলা প্রভুপাদের প্রথম 11 জন শিষ্য, এবং বর্তমানে প্রত্যেকের মধ্যে শুধু গুরু মহারাজই একমাত্র বর্তমান রয়েছেন যাদেরকে প্রভুপাদ গুরু বানিয়ে গিয়েছিলেন। এবং তার শিষ্য, আমাদের যে কতটা গর্বে বুক ফুলে যাওয়ার কথা, যে এতটাই তিনি আমরা কৃপা, যে আমরা কি সত্যি কত ভালো কর্ম করলে এরকম গুরুর কৃপা লাভ করা যায়। আর সেটা আমরা কত ইজি ভাবে নিচ্ছি ব্যাপারটাকে, কিন্তু আমাদের এটাকে ভীষণ ভাবে চিন্তা করা উচিত যে গুরু মহারাজ কতটা কৃপালু। তো গুরু মহারাজ একবার আহ ডালাসে গিয়েছিলেন, সেখানে সাধু সঙ্গ হয় বিভিন্ন রকম মহারাজদের সঙ্গে। তো সেখানে 3,000 ভক্ত এসেছিলেন। তো সেখানে গুরু মহারাজ অনেক লং লেকচার দিয়েছিলেন। গুরু মহারাজ যেখানেই যান সেখানেই কখনোই, সে অসুস্থতা হোক কি অপারেশনের পরে হোক কি আগে হোক, সব সময় লেকচার গুরু মহারাজের কখনো শর্ট হতো না, সব সময় লেন্দি লেকচার হতো, শেষ করতে চাইতো না। মাঝকে অনেক বলে বলে গুরু মহারাজকে বন্ধ করানো হতো। তো লেকচার যখন শেষ হয়ে যায় তারপরেও গুরু মহারাজ ছাড়েন না, গুরু মহারাজ বলেন এবার কোনো প্রশ্ন উত্তর কার কার আছে সব বলবো। গুরু মহারাজ কখনোই, কারণ কি গুরু মহারাজ কোনো শরীরে অবস্থান করেন না, গুরু মহারাজ আত্মাতে অবস্থান করেন, আত্মারাম। সেই কারণেই তার কোনো কষ্ট মনেই হয় না। যারা শরীরে অবস্থান করে তাদের কষ্ট হবে, টায়ার্ড হয়ে যাবে। না হলে কি এরকম অবস্থায় কখনো হাজার হাজার দীক্ষা দেওয়া যায় একসাথে? 1,000, 2,000, 3,000 দেওয়া যায় না। কিন্তু গুরু মহারাজই তো আত্মারাম, গুরু মহারাজ মুক্ত আত্মা। এবং এর উদাহরণ আছে, যখন 2 বছর আগে গুরু মহারাজ বৃন্দাবনে যখন ওই উম, চৈতন্য মহাপ্রভুর পাদপীঠ গুলোকে যখন প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন গুরু মহারাজ সাফারি টিম নিয়ে, তখন তো হঠাৎ করে গুরু মহারাজ যখন বৃন্দাবনে জাস্ট পৌঁছান, তখনই গুরু মহারাজের ভীষণ শরীর খারাপ হয়। সাথে সাথে গুরু মহারাজকে জাস্ট বৃন্দাবন ধামে নেমেই গুরু মহারাজ যা দর্শন করেননি, সাথে সাথে গুরু মহারাজকে আবার অ্যাম্বুলেন্সে করে গুরু মহারাজকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সাথে সাথে গুরু মহারাজকে আইসিইউ তে রাখা হয়। তো সেই সময় প্রচুর বিশাল বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, যেহেতু গুরু মহারাজ আসবেন সেখানে প্রি
ব্যাস পূজা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। তো সেখানে সব অনেকগুলো লোটাস, যে মহাপ্রভুর যে পদপীঠ, এগুলোকে স্থাপন করা হবে বিভিন্ন জায়গায়, 84 কোষ পরিক্রমা মার্গে, সেগুলোর জন্য সব ব্যবস্থা করা হয়েছিল। তো অনেক অনেক শিষ্য, সেখানে দীক্ষা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কয়েক হাজার দীক্ষা হওয়ার কথা ছিল। তো সেই কারণে আমরা সবাই সেখানে উপস্থিত হয়তো গুরু মহারাজ আহ, তখন চলে যান, সবার মন খারাপ। তারপরেও আমরা ভাবছি না গুরু মহারাজ আসবেন, গুরু মহারাজ অবশ্যই আসবেন, গুরু মহারাজ সবকিছু পারেন, গুরু মহারাজের কাছে এমন কিছু অস্বাভাবিক কার্য নেই যে গুরু মহারাজ করতে পারেন না। তারপরে গুরু মহারাজ কি করলেন, সেদিন গুরু মহারাজের অপারেশন হলো, কি হলো, অনেক টায়ার্ড গুরু মহারাজ, অনেক মানে শরীর খারাপ। তারপরে গুরু মহারাজ কি করলেন, বিকেল বেলা সন্ধ্যের সময় বড় টিভি দেওয়া ছিল, সেখানে প্রোগ্রাম চলছিল। গুরু মহারাজ তখন কি করলেন, সেখানে আসলেন আইসিইউ থেকে। একদম ওখান থেকে গুরু মহারাজ ভিডিওতে আসলেন। এসে গুরু মহারাজ, সেখানে গুরু মহারাজ অনেক কথা বলছেন, যেখানে ডক্টর কথা বলতে মানা করেছেন। জাস্ট 2-3 বছর আগের কথা বলছি, 2 বছর আগের কথা। তো সেখানেও গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজ কথা বলা বারণ, তারপরে গুরু মহারাজ লেকচার দিচ্ছেন। এবং গুরু মহারাজ তখন সেদিন দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, তো গুরু মহারাজ সেটাও আবার অবজার্ভ করছেন। করার পরে আবার সেখানে ভিডিও করে সবাইকে আশীর্বাদ প্রদান করলেন। পরে গুরু মহারাজের ভিডিওটা বন্ধ করা হলো, কিছুতেই গুরু মহারাজ ভিডিও অফ করতে দিচ্ছিলেন না। সবাইকে গুরু মহারাজ সেখানে দর্শন দিলেন কৃষ্ণ বলরাম হলে। দর্শন দেওয়ার পরে এবার যখন দীক্ষা অনুষ্ঠান হবে, অনেক রাত্রেবেলা দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, তো সমস্ত ক্যান্ডিডেট রেডি, পরীক্ষা হয়ে গেছে, শুধু মালা দেওয়ার পালা। এবার ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ মালা দিচ্ছেন। তো লাইন ধরে মালা দিচ্ছেন, লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যেরকম শুধু মালাটাকে হাতে এরকম দিতে হবে। 60 জন 70 জন হয়ে গেছে, 400-500 দীক্ষার ব্যাপার ছিল। 60 জন 70 জন হয়ে গেছে, তখন ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছে, আরে আমার হাতটা ব্যথা হয়ে গেল, গুরু মহারাজ কি করে এত দীক্ষা দেয়, কি করে এত মালা দেয়, আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। মহারাজ ওখানে বলছিলেন স্টেজে। তো বলছেন গুরু মহারাজ বলেই পারেন, এটা গুরু মহারাজের পক্ষেই সম্ভব, মহারাজ বলছিলেন। এবং সবাই তাই বললেন, যে যে গুরু মহারাজের সাধারণ জীবনা, সেটাই প্রমাণ, যে কি করে গুরু মহারাজ অসুস্থ অবস্থায় কি করে এক একটা মালা এক একজনের হাতে দেন, এরকম নয় যে দিয়ে দিলেই হলো, তা নয়। হাতে দেন, কাউকে আবার বিভিন্ন রকম ভাবে লীলা করেন, হাত থেকে মালাটা আবার ছিনিয়ে নেন, কখনো আবার এভাবে দিতে বলেন, কখনো হাতে দিতে বলেন, কখনো এভাবে গুরু মহারাজ লীলা করেন। তো এটাই হচ্ছে গুরু মহারাজের যে অলৌকিক লীলা। গুরু মহারাজ তার নিজেকে সবসময় ভাবেই যেন বুঝিয়েছেন যে গুরু মহারাজ যেন সাধারণ জীব নয়, গুরু মহারাজ একজন গোলক গোলক নবদ্বীপের ধাম থেকে এসেছেন, এবং যে শুধুমাত্র যেন মহাপ্রভুই তার হৃদয়ে, শিরা উপশিরায় ধমনীতে সব জায়গায় যেন গুরু মহারাজের, মহাপ্রভু গুরু মহারাজের ভিতরে রয়েছেন। এবার যা কিছু করছেন যেন মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুকেই যেন তিনি সব জায়গায় প্রচার করছেন, আর মহাপ্রভুর নাম যেন তার হৃদয় সর্বত্র রয়েছে। এরকম একটা সবসময় গুরু মহারাজের মধ্যে যেন মহাপ্রভুর ভাব সেজন্য লক্ষ্য করা যায়, যে যে যেরকম হবে না, যেরকম কৃষ্ণ কনসিয়াস হলে কৃষ্ণ কনসিয়াস তার মধ্যে প্রকাশিত হবে, তাই না? জোর করে কাউকে কৃষ্ণ ভক্তি করানো যায় না, বা তার শরীরের মধ্যে, তার হৃদয়ের মধ্যে কৃষ্ণকে আবির্ভাব করা যায় না, বা তার আহ বোঝা যায় না, তার এক্সপ্রেশনেও আসবে না। যে ভক্তি করছে শুদ্ধ ভক্তি, তাকে দেখলেই বোঝা যায়। তো ঠিক সেরকমই গুরু মহারাজের চৈতন্য প্রাণ স্বরূপ বোঝাই যায়, গুরু মহারাজ সারাক্ষণ যেন তার হৃদয়। তো সেই রকম একটা অনুষ্ঠানে, যে ডালাসে যখন গুরু মহারাজ লেকচার দেওয়ার পরে প্রশ্ন উত্তরের সময় এসছে, তখন সচিনন্দন স্বামী ছিলেন গুরু মহারাজের গুরু ভাই, শিলা প্রভুপাদের ডিসাইপল। তিনি দৌড়ে গিয়ে মাইকটা টেনে নিলেন, বললেন, মহারাজ আর প্রশ্ন উত্তর হবে না, আমার শুধু একটাই প্রশ্ন আছে, সেটাকে আপনাকে উত্তর দিতে হবে। তখন গুরু মহারাজ বললেন, বলুন। তখন বললেন যে আপনার এই যে সবসময় খুশি থাকা, সর্বদা খুশি থাকার রহস্যটাকে আমাকে বলুন। আপনি কি করে এত হ্যাপি থাকতে পারেন, যেখানে কিনা আপনি এত রকম ভাবে কষ্টের মধ্যে রয়েছেন, মহারাজ বলছেন। তখন গুরু মহারাজ বললেন, হ্যাঁ, আমি জানি আমার দেহের 50% আমি অকেজো, প্যারালাইজড, প্যারালাইজড, আমি সবকিছুতে আমি নিজে কাজ করতে পারি না। ঠিক আছে, আমার অনেকগুলো বড় বড় অপারেশন হয়েছে, ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি কোনো রকম ভাবে উইদাউট হেল্পে আমি কিচ্ছু করতে পারি না। তারপরেও আমি কেন এত খুশি? কারণটা হচ্ছে, আমি অন্তরে সবসময় প্রসন্ন থাকি, সবসময় হ্যাপি থাকি। কেন? কারণ আমি সবসময় ভক্তিমূলক সেবায় নিজেকে অগ্রসর করতে চাই, আমি সবসময় ভক্তিমূলক সেবায় নিজেকে যুক্ত রাখি। আমার যেন কেন মনে হয় যেন আমি কৃষ্ণ সেবা ছাড়া যেন আমার কিছুই ভালো লাগে না। তো এটাই হচ্ছে আক্ষরিক অর্থে তিনি এটাই বলতে চেয়েছেন, যে আমি জীবনে আমার একমাত্র উদ্দেশ্য কৃষ্ণকে খুশি করা।
বা শিলা প্রভুপাদকে খুশি করা, তার যে গুরুদেব। তো এটাই হচ্ছে খুশি থাকার একমাত্র উপায়। যখনই আমরা গুরু কৃষ্ণকে খুশি রাখবো, তখন অটোমেটিক গুরু কৃষ্ণ আমার ভার বহন করবেন, তিনি তখন আমাকে খুশি রাখবেন। তো গুরু মহারাজ হচ্ছেন একজন প্রকৃষ্ট উদাহরণ, যে তিনি জীবনে এটাই সবসময় সবাইকে শিক্ষা দিয়েছেন, বা নিজের জীবনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন, যে সব রকমের অসুবিধা থাকা সত্ত্বেও কিভাবে প্রত্যেকটা বিষয়কে কৃষ্ণ ভাবনামৃতকে নিয়ে কিভাবে নিজের জীবনকে অনুপ্রাণিত করা যায়, বা কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে এরকম নয় যে না আমার শরীর খারাপ, কি আমি আজকে এসব করছি না, করব না, আমার ভালো লাগছে না, যখন ভালো লাগবে তখন করবো, তা নয়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি আছি, একটু পরে নাও থাকতে পারি। আর এটাই হচ্ছে জীবনের সত্যি। যা কিছু আমরা সব কিছুকে পরিবর্তন করতে পারবো, কিন্তু মৃত্যুকে আমরা চেঞ্জ করতে পারবো না। মৃত্যুর ডেট টাইমকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, কারণ সেটা হয়ে এসছে। হ্যাঁ, সবকিছুকে পরিবর্তন করতে পারবো, আমরা কর্মকেও পরিবর্তন করতে পারবো। নিজেদের সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি করার ফলে আমাদের কর্মটাকে এত সুন্দরভাবে নিজেকে, নিজের যে আমাদের সমস্ত কিছু, আমাদের যে বিভিন্ন রকম বিপদ আপদ গুলোকে কেটে ফেলতে পারবো। কিন্তু মৃত্যুকে কখনো আমরা সরাতে পারবো না। মৃত্যুটা হয়তো কঠিন ছিল, আর ওটাকে আমরা আরো সুন্দরভাবে সহজ করতে পারবো, কিন্তু মৃত্যুকে হাঁটাতে পারবো না, কারণ ওটা হচ্ছে নির্মম সত্য। তো সেই কারণে গুরু মহারাজ সব সময় এই শিক্ষাই দিয়েছেন, যেটা কিনা আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় কৃষ্ণ আমাদের কি শিক্ষা দিয়েছেন, যে মাত্রা স্পর্শস্থ কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। অর্থাৎ যে কোনো অবস্থাতেই, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ উত্থান পতন যা কিছু হোক না কেন আমাদের জীবনে, আমাদের সেগুলোকে ভেবে চললে চলবে না, আমাদেরকে সব সময় এগিয়ে চলতে হবে, তাই না? দুঃখ দুর্দশা থাকবেই, কিন্তু সেগুলোকে নিয়ে ভেবে দুঃখ পড়ে থাকলে আমাদের, এগুলি না মানে বসে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এটাই শিক্ষা গুরু মহারাজ দিয়েছেন, যে না আমার কি হয়েছে, আমি হুইল চেয়ারে আছি তো কি হয়েছে, তাই বলে আমি প্রচার ছেড়ে দেবো, আমি মিটিং ছেড়ে দেবো, তা নয়। আমার তো সব রয়েছে, আমি সব কিছু করছি, কেন আমি করতে পারবো না? ভগবান তো আমাকে সবকিছু দিয়েছে। তা হয়তো আমি আগের মতো চলতে পারছি না, এটা তো গুরু মহারাজের কথা আমরা বলছি, গুরু মহারাজ সবই করছেন, গুরু মহারাজ দৌড়চ্ছেন চলছেন, আমরা দেখতে পাচ্ছি না সেটা, কারণ আমাদের চোখটা জড়চক্ষু, আর আমরা হচ্ছে রজতম গুণের মধ্যে আছি, আমাদের মধ্যে সেই ভাবনাটা আসছে না। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা দেখছেন যে তিনি আগের মতো দৌড়চ্ছেন, কীর্তন করছেন, লাফাচ্ছেন, সবকিছু করছেন, এত এত ঘুরে ঘুরে পরিক্রমা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন মন্দির ওপেনিং করছেন, কি করে সম্ভব? আমাদের একটু জ্বর সর্দি হলে, একটু গলায় ব্যথা হলে পরের দিন ট্যুর ক্যান্সেল করতে হয়। তো গুরু মাস তো কোনো কিছু, গুরু মাসের ট্যুর তো ক্যান্সেল হয় না। সব জায়গায় যাচ্ছেন, দেশে বিদেশে বিভিন্ন রাজ্যে, সব জায়গায়। তো সেগুলো একমাত্র সম্ভব হচ্ছে মাত্রা স্পর্শস্থ কোণ দেয়া। যারা শুদ্ধ ভক্ত তাদের কোনো রকম কোনো কিছু, তারা এইসব তিন গুণের ঊর্ধ্বে, সত্য রাজ তম গুণের ঊর্ধ্বে, এবং তারা কোনো রকম ভাবেই জন্ম মৃত্যু জরা ব্যাধি তাদেরকে টাচ করতে পারে না। আর সেই শিক্ষা কৃষ্ণই আমাদের দিয়েছেন। তো এই সমস্ত থেকে যত কিছু আমাদের দুঃখ দুর্দশা আসুক না কেন, কিভাবে নিজেকে কৃষ্ণ ভক্তিতে নিজেকে নিযুক্ত করা যায়, বা সব সময় ভগবত ভক্তিমূলক সেবায় রাখা যায়, সেটাই কিন্তু গুরু মহারাজ চেষ্টা করেন। এবং গুরু মহারাজের প্রাণই হচ্ছেন ইসকন। ইসকনকে কি করে ডেভেলপ করবেন, এবং শিল গুরু মহারাজ জানেন যে শিল প্রভুপাদের শরীর হচ্ছে ইসকন, প্রত্যেকটা ইসকন হচ্ছে শিল প্রভুপাদের শরীর। তো সেই জন্য তিনি গুরুদেবের যে আজ্ঞা, এবং গুরুদেবকে সেবা করা মানেই হচ্ছে ইসকনকে সেবা করা। সেই জন্য তিনি যেন, এটাই শোনা একমাত্র তার জীবনের উদ্দেশ্য, যে স্কনকে সেবা করা যায় কি করে, স্কনকে কি করে রক্ষা করা যায়, স্কনের কি করে উন্নয়ন করা যায়। সেই জন্য গুরু মহারাজ একটা রাত্রে তিনি একটা সময় নষ্ট করেন না, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন কি করে তিনি আর নতুন প্ল্যানিং করা যায়, কি করে নতুন প্রজেক্ট করা যায়, নতুন কি করে ডেভেলপ করা যায়। তো প্রত্যেকটা ক্ষেত্রে যেন গুরু মহারাজ এবার নতুন প্রজেক্ট নিয়েছেন, যে ঘর 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 গৌর 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 গৌরাঙ্গ, মতলব প্রত্যেকটা ঘরে ঘরে গুরু মহারাজ বলছেন যে চৈতন্য মহাপ্রভুকে পৌঁছে দেবেন। তো এই সমস্ত সব সময় যেন গুরু মহারাজ কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত, চৈতন্য ভাবনামৃত, প্রভুপাদ ভাবনামৃত হয়েই যেন থাকেন। আর এটাই হচ্ছে একমাত্র শিষ্যের, এটাই একমাত্র উদ্দেশ্য, যে গুরুর বাণীকে হৃদয়ে ধারণ করে চলা। কারণ গুরুই একমাত্র কৃষ্ণকে দিতে পারে। তো সে কারণেই যে তিনি যে কৃপাটা পাচ্ছেন, এবং শিল প্রভুপাদ যা করে গেছেন আমাদের জন্য, গুরু মহারাজ সবসময় বলেন যে আমরা শিল প্রভুপাদের কাছে প্রকৃতপক্ষে ঋণী, এবং এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না যদি না আমরা তার প্রতি সেবা করি। তো সেবা মানে কি, সেবা প্রত্যেকেই করতে পারি, এরকম নয় যে টাকা পয়সা দিয়ে সেবা হয়, কিংবা শারীরিক সেবা। যদি আমরা যে তাদের আদেশ উপদেশ নির্দেশগুলোকেও যদি সঠিকভাবে পালন করি, কিংবা নিজেদের আচরণের মাধ্যমে সেগুলোকে যুক্ত করি মানুষকে ভক্তিপথে,
সেগুলোকে সহায়তা করি, বলার চেষ্টা করি যা আমরা গুরুবর্গের কাছ থেকে শুনেছি, ঠিক আছে, বা আমরা বরিষ্ঠ গুরু ভ্রাতাদের কাছ থেকে শুনেছি, সেগুলো যদি আমরা বলার চেষ্টা করি, সেটাও কিন্তু গুরুদেবেরই সেবা হয়। কারণ গুরুমা নিজে বলছেন যে আমি এখন আগের মতো সব জায়গায় যেতে পারছি না, আমি সাহায্য চাই, হেল্প মি। তো প্রত্যেককেই গুরুমাজ বলছেন হেল্প করতে। গুরুমাজ এরকম বলেনি যে এই করো ও করো ও করো করো, নাম দিয়ে দিয়ে বলছেন না, গুরুমাজ প্রত্যেকের কাছে হেল্প চাইছেন, যেটা কিনা মহাপ্রভু বলতেন, একলা মালাকার আমি কোথা কোথা যাব। তো মহাপ্রভু এরকম বলেছেন প্রত্যেককে নিয়ে আমাদেরকে চলতে হবে, প্রত্যেককে নিয়ে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে। গুরু মহারাজেরও একই উদ্দেশ্য। গুরু মহারাজ প্রত্যেকটা আশ্রমে, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, সবার জন্য গুরু মহারাজ বলেন প্রত্যেকেই প্রচার কার্যে সামিল হও, প্রত্যেকেই গ্রন্থ বিতরণ করো, প্রত্যেকেই ভগবত ভক্তিমূলক সেবায় যুক্ত থাকো, প্রত্যেকে প্রচার করো। গুরু মহারাজ আইসিইউতে বসেও প্রচার করেছেন। তা এই যদি আমরা সেই রকম গুরু শিষ্য হয়ে যদি প্রচার থেকে বিমুখ থাকি, তাহলে আমাদের কত বড় অপরাধ। গুরুমাজ এই শিক্ষা কেন দিচ্ছেন? যে এটাই হচ্ছে গুরুমাজের শিক্ষা, যে দেখো এভাবে প্রচার করো তোমরা। মহাপ্রভু যেভাবে নিজে আচরণ করে শিখিয়েছেন ভক্তি কি করে করতে হয়, সাধু সেবা, ভক্ত সঙ্গ, ঠিক সেভাবে গুরু মহারাজও আমাদের তাই শিক্ষা দিচ্ছেন। তিনি আইসিইউতে বসেছেন, মুখের মধ্যে 9টা নল পড়ে রয়েছে, 12 ঘন্টা ধরে সার্জারি হয়েছে, তার মধ্যে থেকেও তিনি আকার ইঙ্গিত দিয়ে তার সেক্রেটারিকে বলছেন যে ওই যে নার্সটা আছে, নার্সটাকে একটা ভগবত গীতা দাও, তাকে চ্যান্টিংটা শিখিয়ে দাও কি করে হরিনাম মহামন্ত্র করতে হয়। তো এই যে তার যে কি কৃষ্ণের, তার যে কৃষ্ণের প্রতি কতটা তিনি মানে এতটাই কৃষ্ণ ভাবনামৃত, যে তিনি ওসব দেখছেনই না, যে তার এত বড় একটা অপারেশন হয়েছে, এত কিছু না, তিনি কি করে ওই জীবটাকে উদ্ধার করতে হয়। ঠিক সেরকমই গুরুমাজ আইসিইউতে আছেন, তার পাশের বেডে একজন দেহ রাখবেন, ডক্টর বলে দিয়েছেন ফাইনাল স্টেজে। তখন সাথে সাথে তিনি তার সেক্রেটারিকে ডেকে বলছেন, যেখানে গুরু মহারাজের একটা বিশাল অপারেশন হয়েছে, সেখানেও গুরু মহারাজের কোনো সার্ভেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না 3-4 ঘন্টা। তারপরে গুরু মহারাজ কল করে ডেকেছেন, ডেকে এনে বলছেন যে বৃন্দাবন মায়াপুরের যে ধুলি নিয়ে আসো, আর গঙ্গা জল, আর ভগবত গীতা নিয়ে এসে ওই পাশের যে পেশেন্টটা আছে, যাকে কিনা গুরু মহারাজ তার সাথে কোনো পরিচিত নেই, চেনে না, জানে না, শুধু ডক্টর বলেছেন যে ওনার লাস্ট টাইম চলছে, গুরুমাজ বলছেন ওনাকে দাও, ওই রথটাকে কপালের উপরে দিয়ে দাও বৃন্দাবন আর মায়াপুরের, আর গঙ্গা জল মুখে দাও, তুলসী দাও, আর গীতা পড়ো। এই হচ্ছে গুরু মহারাজ। তো তার শিষ্য হয়ে যদি আমরা আমাদের যে যেটুকু ক্ষমতা, এরকম নয় যে আমরা অনেক বড় প্রচারক হব, অনেক বড় আমাদের জ্ঞান নিয়ে আমরা কি বলবো না বলবো, কিছুই বলতে হবে না। শিলা প্রভুপাদের তাৎপর্য, শিলা প্রভুপাদের মহা- গুরু মহারাজের যে সমস্ত কথাগুলো শুনেছি এত বছর ধরে, সেগুলোকেই বলার চেষ্টা করব, তাই না? যখন শিলা প্রভুপাদ বিদেশে গেলেন, প্রভুপাদ যে লেকচার দিতেন, সেই লেকচারটা তারপরে গুরু মহারাজের, প্রভুপাদের ক্লাস শেষ হয়ে যেত, প্রভুপাদ বলতেন বুক ডিস্ট্রিবিউশন করো, যাও তোমরা বেরিয়ে যাও। নতুন নতুন ভক্ত তারা বলতেন প্রভুপাদ কি বলবো বাইরে গিয়ে, কি করে বুক ডিস্ট্রিবিউশন করব। প্রভুপাদ বলতেন আমি যে যে যেসব কথাগুলো বলেছি এতদিন শুনেছো তো, হ্যাঁ সেগুলোই গিয়ে বলো। এই হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠা। গুরুদেব, গুরু কৃষ্ণ সাথে থাকলে কেউ তাকে কোনোভাবেই তাকে আহ বিপদে ফেলতে পারে না। তো গুরুদেব কৃষ্ণ তার সাথে আছে মানে তার সমস্ত কিছুই তার হবেই, ভালোই হবে, পজিটিভ হবে। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে, আমাদেরকে এগোতে হবে। আমরা যদি 1 কদম এগোবো, কৃষ্ণ আমাদের কাছে 100 কদম এগোবে, গুরুদেব 1000 কদম এগোবে। গুরুদেব তো এগিয়েই রয়েছেন, গুরুদেব তো হাতে কোলে তুলে রয়েছে। কিন্তু আমরা আমাদের যে আমরা যে দীক্ষার সময় যে প্রতিশ্রুতি নেই, কিংবা আশ্রয় নেওয়ার সময় প্রতিশ্রুতি নেই, সেই প্রতিশ্রুতিগুলিকে যেন আমরা, সেগুলোকে যেন দৃঢ় নিষ্ঠার সাথে যেন পালন করি। হ্যাঁ, শুধুমাত্র নেওয়ার জন্য নিলাম, দীক্ষা হয়ে গেল, তারপরে আর খবর নেই। ঠিক আছে, আবার হরিনাম দীক্ষার পরে আবার ব্রাহ্মণ দীক্ষার জন্য কোশিস, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল, তারপরে আর দেখা নেই, হয়ে গেছে দীক্ষা, আমি তো বিশাল ভক্ত। কিন্তু তা নয়, শিক্ষার কোনো শেষ নেই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমরা শিক্ষা নিতে পারি। এবং গুরু কৃষ্ণের কৃপা, বরিষ্ঠ ভক্তদের সঙ্গ, এগুলো আমাদের কাছে খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা কিনা মানে কোনোভাবেই বর্ণনা করা যায় না। আর গুরু মহারাজের লীলা বলে শেষ করতে পারবো না। যেরকম বললাম যে গুরু মহারাজের অনন্ত মহিমা, অনন্ত লীলা, যেটা যেটা কিনা আমরা বললাম না, শত সহস্র মুখে 70,000 শিষ্য 24 ঘন্টা বললেও শেষ করতে পারবো না। গুরু মহারাজ এরকমই একজন প্রাণী। তো আমি আমার নিজের জীবনের অসংখ্য লীলা রয়েছে, তো আমি একটা লীলাই বলছি যে গুরু মহারাজ কতটা কৃপা, কতটা কৃপাশীল সেটা আমি বলছি। গুরু মহারাজ অসংখ্য অনন্ত এরকম অপ্রাকৃত লীলা করেছেন। তো সেই রকমই একটা লীলা বলছি।
গুরু মহারাজ অনেকের সাথে এরকম লীলা করেছেন। তো একবার গুরু মহারাজ আমি আ বিয়ের পরে গুরু মহারাজের সাথে দর্শন করতে গিয়েছি। তো আমি গুরু মহারাজের লোটাসে উপরে গিয়েছি গুরু মহারাজের রুমে। তো সে সময় গুরু মহারাজের ২০১২ র কথা বলছি। তো গুরু মহারাজের সামনে গিয়েছি। তো সেখানে সার্ভেন্টরা বলছে, "এখন না মাতাজি একটু পরে, প্রভু একটু পরে।" তো প্রভুর বন্ধু ছিল সেখানে গুরু মহারাজের সার্ভেন্টটা। তো প্রভু বলল, "একটু গুরু মহারাজের সাথে অল্প একটু আমি আশীর্বাদ নিয়ে আমরা চলে যাবো। গুরু মহারাজের বেশি সময় নষ্ট করব না।" বলল, "ঠিক আছে।" তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে গুরু মহারাজ মানে মুখে নল লাগানো কিছু করছে। তারপরে গুরু মহারাজ ল্যাপটপে কাজ করছে। গুরু মহারাজ লেটার লিখছে। গুরু মহারাজ ট্রান্সলেশন করছে। গুরু মহারাজ এই কথা বলছে, ও কথা বলছে। মানে গুরু মহারাজ একসাথে যেন অনেক অসংখ্য কাজ করে থাকেন। তার মধ্যে গুরু মহারাজ আমাদেরকে ডাকলেন, "ডাকো, ডাকো।" অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। তো আমরা গেলাম। আ ব্যাস পূজার সময়। তখন গুরু মহারাজ আমাদেরকে ডেকে আ জিজ্ঞেস করল, "কি নাম?" তো আমার প্রভুকে খুব ভালো চেনেন। আ গুরু মহারাজ যখন বললেন জগন্নাথপুরী, সুন্দর চৈতন্য বলল তো গুরু মহারাজ সাথে, সাথে খুব আনন্দ পেয়ে গেল। কারণ গুরু মহারাজের একমাত্র শিষ্য আমার প্রভু, যিনি কিনা জগন্নাথপুরীতে দীক্ষা হয়েছে। তো এইজন্য গুরু মহারাজ ভালো মতে আর আগে ব্রহ্মচারী ছিল অনেক বছর, ১৮ বছর। তো সে কারণে সাথে আর আমাকে গুরু মহারাজ যেহেতু আমাকে ছোট থেকেই চেনেন, তো গুরু মহারাজ আমাকে জিজ্ঞেস করলেন, আমি যখন বললাম, "গুরু মহারাজ আমি শিলিগুড়িতে নন্দপ্রিয়া।" গুরু মহারাজ সাথে, সাথে খুব খুশি হল। বলল কি কৃষ্ণে মতিস্তু বলল। বলার পরে বলল, "খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করো। খুব ভালোভাবে ভক্তি জীবনে থেকো। আর খুব সুন্দরভাবে আ বিবাহ বন্ধনে গৃহস্থ আশ্রমটাকে খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃত করে রেখো।" এরকম বললেন। তারপরে এবার গুরু মহারাজের গলায় অনেকগুলো মালা ছিল। সমস্ত সুগন্ধি মালা এবং সফট ফুলের মালা ছিল। তো আমি চাইছিলাম যে গুরু মহারাজ যেন আমাকে বেলি ফুল, চম্পা ফুল এরকম টাইপের মালাটা দেন। গোলাপের মালা-টালা ছিল। খুশবু সব। তো গুরু মহারাজের সার্ভেন্ট একটা উপর থেকে একটা মোটা মালা দিচ্ছিল, বড় মালা আমাদের দুজনের গলায় একসাথে দেওয়ার জন্য। কিন্তু গুরু মহারাজ বললেন, "না, এটা নয়। এই মালাটা দাও। যে সাদা ফুলের মালাটা গন্ধযুক্ত, সেই মালাটা দাও।" তো সেই মালাটা আমাদের দুজনকে একসাথে গলায় পরিয়ে দিলেন। এবং তারপরেও গুরু মহারাজ বললেন যে, "আরেকটা মালা দাও।" ঠিক আছে? যেন এই মালাটা টাইট মতো হচ্ছে, দুজনের গলায় হচ্ছে না। যে আরেকটা মালা দিল, সেটাও খুশবু মালা। ২ টো মালা আমার মনে আছে। এবং সেই ২ টো মালা আমি ১৩-১৪ বছর ধরে রেখেছিলাম। এইবার আমি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, গিয়েও দেখছি মালাগুলো একদম শুকিয়ে কিরকম হয়ে গেছে। হ্যাঁ? প্লাস্টিকের মধ্যেই রাখা ছিল আলমারির ভেতরে। হঠাৎ করে খুলে দেখছি সেই গুরু মহারাজ পরিয়েছিলেন সেই মালাটা। ঠিক আছে? এত মানে একদম মানে জ ইয়ে কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। হাতে দিলেই গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো। প্লাস্টিকের মধ্যেই রাখা। তো সেই আম তারপরে আমি কয়েকটা পাপড়ি রেখে মালাটা রাখলাম না। তো সেইরকমভাবে গুরু মহারাজ দিলেন। এবার মালার আশীর্বাদ গুরু মহারাজ দিয়ে দিলেন। এবার বললেন, "ঠিক আছে, ঠিক আছে মাতাজি, প্রভুজি এবার আপনারা আসুন, আসুন, আসুন" এরকম করেন। আরো যান, 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 যান এরকম বলছেন। আরো সমস্ত ভক্তরা দেখা করতে আসবে। এসব করছে, করছে। এবার গুরু মহারাজের প্রসাদের টাইম হয়েছে। গুরু মহারাজ নিচে নামছেন। ভোগ লেগেছে। অনেক, অনেক আইটেমস। গুরু মহারাজের ব্যাস পূজা তখন ভেতরেই হচ্ছে। চৈতন্য পঞ্চতত্ত্বের ভেতরেই হচ্ছে। ২০১২ সালের কথা বলছি। আর প্রভুপাদের পাশেই গুরু মহারাজের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো গুরু মহারাজ ওখানে কেক কাটবেন, প্রসাদ পাবেন। ঠিক আছে? তখন আমরা বলছি, "ঠিক আছে, এবার আমরা গিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসবো।" গুরু মহারাজের লোটাস থেকে নামছি। আর গুরু মহারাজ লিফটে নামবেন। গুরু মহারাজ এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। আপনারা ভাববেন যে কি মানে গুরু মহারাজ নিজে যেখানে গুরু মহারাজের লিফটে গুরু মহারাজের সার্ভেন্ট ছাড়া কাউকে চড়তে দেন না। আর চড়াটা উচিতও নয়। কারণ আমাদের শরীরে বিভিন্ন রকম জার্মস রয়েছে। গুরু মহারাজ বললেন, "ওদেরকে ডাকো, আমার সাথে লিফটে নামবে।" আমি জাস্ট ভাবতে পারছিলাম না যে গুরু মহারাজ না, না, না আমরা বলছি, "না, না গুরু মহারাজ আমরা সিঁড়ি দিয়ে নেমে যাবো।" আমরা যাবো না, আমরা একদমই না, আপনি যান। গুরু মহারাজের সাথে আর হুইল চেয়ার ধরার জন্য ২-৩ জন, গুরু মহারাজের ব্যাগ ধরেছে একজন, গুরু মহারাজের টাওয়াল ধরেছেন একজন। "না, না গুরু মহারাজ আমাদের হয়ে যাবে।" "না, এসো।" গুরু মহারাজের সার্ভেন্ট রেগে গেছে। বলছে, "দেখুন আপনাদেরকে ডাকছি আর আপনারা না, না করছেন। আসুন বলছি।" আমরা বলছি, "না গুরু মহারাজের অসুবিধা হবে। অসুবিধা হবে এইটুকু ছোট লিফটের মধ্যে।" বলছে, "আমরাই তাহলে সরে যাচ্ছি, আপনারাই থাকুন।" গুরু মহারাজের সার্ভেন্ট বলছে। সেই সার্ভেন্টটা এখন অবশ্য নেই। সে চলে গেছে, এখন আমেরিকাতে আছে। ও বলছিল যে, "বাবা আমি আপনাকে অনেক বাধা দিচ্ছিলাম। কিন্তু গুরু মহারাজ আপনাদেরকে সেই ভালোবাসেন" বলছিল। তখন
আমরা আমরা তখন গুরুমাদের সাথে লিফটে করে নামলাম। মানে সেটা যেন অকল্পনীয়। আমি এত জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম যাতে গুরুমাজের অনেক মানে এত ছোট জায়গার মধ্যে দুজন সার্ভেন্ট ছিল, আমি আমার প্রভু ছিলাম। এবং সত্যি কথা বলতে কি, আমি কোনো দিনই আজ অব্দি, এত বছর হয়ে গেছে গুরুমাজের সাথে আমার কৃপা পাওয়ার, কোনো দিনই সবকিছু ক্যামেরা বন্দি রাখা কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এসব যেন কোনোদিনই ভাবতাম না। গুরু মহারাজকে অ্যাকচুয়ালি কখনোই গুরু হিসেবে আমি কখনো দেখিনি। আমি যেহেতু অনেক ছোট বয়সে গুরু মহারাজের কৃপা পেয়েছি, 15 বছর বয়সে আমার দীক্ষা হয়েছে, হরিনাম দীক্ষা। আমি সবসময় না গুরু মহারাজকে বাবার মতোই দেখতাম। হ্যাঁ, পিতৃরূপেই দেখতাম। এবং গুরু মহারাজ আমার সাথে এরকম অনেক লীলাই করেছেন, যে পিতা হিসেবে যে পুত্রের সাথে যেরকম লীলাগুলো করেন গুরু মহারাজ আমার সাথে অনেক করেছেন। তো সেই জন্য আমি কখনোই গুরুমাজকে পিতা রূপে দেখতাম, গুরু হিসেবে দেখতাম না। আর ছোটবেলা থেকে এত কৃপা পেয়েছি না গুরুমাজের, মানে কখনো ভাবিনি যে গুরুমাজ এরকম কোনোদিন অসুস্থ লীলা করবেন। না হলে হয়তো অনেক কিছু সেরকম ভাবে ফটো টটো তুলে রাখতাম, যে কোনোদিন ভাবিনি। বাড়িতে 2-3টে ক্যামেরা ছিল, রিল থাকতো, কিন্তু কোনোদিন যে গুরুমাদের সাথে এই সমস্ত জিনিসগুলোকে ফটো তুলে রাখা কোনোদিন ভাবিনি। শিলিগুড়িতে আসতো গুরুমাজ, আমাদের বাড়িতেও গিয়েছেন, আমরা ভাড়া থাকতাম তখন। গুরুমাজ আমাদের বাড়িতে গেলেন মঙ্গল আরতির পরে, মর্নিং ওয়াক করতাম, করার পরেই গুরুমাজ বলতেন কি, আজকে আমি কয়েকটা বাড়িতে যাব। তখন একটা মাতাজি বললেন, গুরুমাজ আমার বাড়িতে, আমার বাড়িতে?" গুরুমাজ বললেন, "হ্যাঁ অবশ্যই যাব, চলো।" এবার আমি মনে মনে বলছি, গুরুমাজ আমাদের বাড়িতে আসবেন, আমাদের তো বাড়িও না, ওটা তো ভাড়াটে, ভাড়া থাকতাম আমরা। যদিও আসে তো ভাড়াটের কৃপা হবে এই বাড়িটার প্রতি, আমরা তো আর ওখানে সবসময় থাকবো না। গুরুমাজ বললেন, অন্তপ্রিয়া তোমার বাড়িতে নিয়ে যাবে না? আমি, গুরুমাজ আসবেন, চলুন চলুন চলুন। রাস্তার সামনে নিচতলায় ছিলাম। গুরুমাজ গেলেন। গুরুমাজ অ্যাকচুয়ালি চেক করতেন যে আমরা যে মঙ্গল আরতি এসছি, ভগবানকে বাড়িতে কি জাগিয়ে এসছি কিনা, আরতি করে এসছি কিনা, এগুলো গুরুমাজ চেক করতেন। তখন গুরুমা, আমরা না সবসময় আরতি মানে মঙ্গল আরতি যাওয়ার সময় মন্দিরে যাওয়ার আগে আমার মা গোপালকে জাগিয়ে, আলক্ষ্য জাগিয়ে, ঠিক আছে, ধূপ বাতি দিয়ে টিয়ে তারপরে যেত। দিয়ে আবার এসে টেসে আবার সিঙ্গার টিঙ্গার করে তারপরে ভোগ টোগ লাগিয়ে আবার দর্শন আরতি করতো ঘরে। তো সেই জন্য গুরু মহারাজ এসে বলে, গোপাল জেগে গেছে, আলক্ষ্য সব ঠিকঠাক আছে তো, এরকম দেখতেন। তো একবার এরকম আরেকটা মাতাজির বাড়িতে গিয়েছে, সে রাতের ফুলটা অনেক সুন্দর সুন্দর মালা বানিয়েছিল গণিতার, কিন্তু ফুলটা তোলেনি। গুরুমা অনেক রাগ করেছিলেন, বলছিলেন যে এরকম ভাবে সেবা হয় না, তুমি বিগ্রহের রাতের ফুল তোলোনি, তুমি বিগ্রহকে শয়ন দাওনি, বিগ্রহ রাখলে তোমাকে শয়নের ব্যবস্থা করতে হবে, বেড সিস্টেম থাকতে হবে, সেখানে শয়ন মন্ত্র দিয়ে তোমাকে শয়ন দিতে হবে, বিগ্রহ কোনো খেলার জিনিস নয়, এরকম বলেছিল। আর সেই মাতাজির বাড়িতে অনেক অশান্তি হতো, তার সব ছেলে টেলের অভক্ত ছিল, আমিষ খেত, 3টে ছেলে ছিল মাতাজি। তো সেবা পূজা নিষ্ঠা গুরুদেবের আজ্ঞা না পালন করলে সত্যি তার যে কৃপা হয় না, সেটা বোঝা যায়। সেটা লীলা করেছেন গুরু মহারাজ। তারপরে আরেকটা বাড়িতে গিয়েছিলেন, ওখানে গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজকে গেলে তো গুরু মহারাজকে আরতিও করতে হবে, সেই জন্য সবসময় আরতির প্লেট রেডি রাখতে হবে। তখন গুরু মহারাজ খুব খুশি হয়েছিলেন যে আচ্ছা তোমরা ভগবানের আরতিও করেছো, আবার আমি আসবো বলে প্লেটও রেডি করে রেখেছো। গুরু মহারাজ আসবেন, গুরু মহারাজকে ফুল দিয়ে অভ্যর্থনা দিতে হবে, গুরু মহারাজকে আরতি করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের বরিষ্ঠ ভক্ত গুরু ভাইদের সান্নিধ্যে পেয়েছি, যেহেতু মন্দিরের পাশেই থাকতাম। সবসময় মহারাজের সেবা করা, গুরু মহারাজের কৃপায় সমস্ত ভক্তরা আমাদেরকে সেগুলো শিক্ষা দিয়েছেন প্রভুরা। আর ছোট থেকে সেগুলো পেয়ে এসেছিলাম। তো এইরকম ভাবে তারপরে গুরু মহারাজের সাথে যখন লিফট থেকে নামছিলাম, তো সবাই ভাবছে আরে এ কোন ভিআইপি এরা, গুরু মহারাজের যে এত এত মানে, আমরা এরকম লক্ষ কোটি টাকা গুরু মহারাজকে দেইওনি যে গুরু মহারাজের সাথে নামবো। হ্যাঁ, যা বা কিছু শুধু গুরু মহারাজের কৃপা, মানে কি বলবো, অসীম কৃপা, যেটা কিনা বর্ণনীয় নয়। যে গুরু মহারাজের সাথে একসাথে লিফট থেকে নামলাম, নেমে ওই চৈতন্য ওটা দিয়ে, ওইটা দিয়ে মিউজিয়ামটা দিয়ে ভেতর নিয়ে যেয়ে গুরু মহারাজ চলে গেলেন। গুরু মহারাজ আবার যেতে যেতে আশীর্বাদ করলেন। তো এটা তো গুরু মহারাজের আমি 2008-এ স্ট্রোকের পরে বলছি, এরকম প্রচুর লীলা গুরু মহারাজ বিফোর স্ট্রোক করেছেন। কিন্তু কোনো দিন, সত্যি বলছি, আমি কোনো দিন ভাবিনি। এখন আমি গুরু মহারাজের সাথে একটা ফটো তোলার জন্য পাগল হয়ে যাই। আমি শুধু বলি গুরু মহারাজের সাথে যদি একটা ফটো তুলতে পারতাম, কিন্তু সত্যি আগে কোনো দিন এরকম এত গুরু মহারাজের সাথে কথা হতো, গুরু মহারাজের সামনাসামনি কথা হতো। গুরু মহারাজ ইভেন জিজ্ঞেস করতেন, গুরু মহারাজ এটা নয় যে শুধু পারমার্থিক বিষয় জিজ্ঞেস করতেন, কখনো কখনো ভৌতিক বিষয় গুরু মহারাজ জিজ্ঞেস করতেন, যে কি পড়াশোনা করছো, পড়াশোনা কেমন হচ্ছে, এরপরে কি করার ইচ্ছে আছে তোমার, এইগুলো অব্দি জিজ্ঞেস করতেন গুরু মহারাজ। যে যে চেষ্টা করতেন যে গুরু মহারাজের আমি যাতে ভৌতিক জগতের প্রতি বেশি আসক্তি না হয়ে যায়, কেন কি এত কম বয়সে দীক্ষা পেয়েছি, তারপরে এত ফার্দার স্টাডিজ করছি, যার ফলে যাতে আমার ভক্তি জীবনটা যাতে নষ্ট না হয়ে যায়। সেই জন্য মাকেও বলতেন যে আমার কোনো গুরু, আমার কোনো শিষ্যের সাথে কিন্তু তোমার মেয়ের বিয়ে দেবে না, হলে দেবে না। কারণ কি, যাতে ভক্তি জীবনটা যেন ঠিক মতো থাকে।
হ্যাঁ, তো সেটা হচ্ছে গুরুদেবের অসীম কৃপা, যে গুরু মহারাজ নিজে এরকম ভাবে আমাদের সাথে কৃপা করতেন, যে এরকম অসংখ্য লীলা, যে এত ভিড়ের মধ্যে থেকে গুরু মহারাজ ডাকছে, নন্দপ্রিয়া এদিকে এসো। কিন্তু কোনোদিন সত্যি এরকম মানে কোনোদিন মনে হয়নি যে গুরু মহারাজ এরকম হয়ে যাবেন যে গুরু মহারাজের কাছে যেতে হবে, গুরু মহারাজকে আর কোনোদিন গুরু মহারাজ এত ভিড়ের মধ্যে আর খুঁজে পাবো না গুরু মহারাজকে, এরকম ভাবিনি। এত মানে গুরু মহারাজ নিজে ডাকতেন, বলতেন কি এদিকে এসো। হ্যাঁ, তুমি বলো এবার কি করছো, হরিনাম ঠিকঠাক করছো তো? হ্যাঁ গুরু মহারাজ, খুব ভালো মতো করছি। সকাল সকাল মঙ্গল আরতিতে 16 মালা কমপ্লিট, পরে আরো করে আরো বেশি করে করি। আচ্ছা গ্রন্থ পড়ছো? হ্যাঁ গুরু মহারাজ গ্রন্থ পড়ছি। কি পড়ছো? ভাগবতম স্টার্ট করেছো? যখন স্টুডেন্ট লাইফ তখনই গুরু মহারাজ বলতেন ভাগবতম স্টার্ট করেছো? কারণ ভাগবতম কেউ পড়তে চাইতো না, শুধু শ্রবণ করতে চাইতো। গুরু মহারাজ সবসময় বলতেন ভাগবতম পড়ো, প্রত্যেকটা প্রপাদের তাৎপর্য পড়ো। প্রপাদ রাত জেগে জেগে এই ট্রান্সলেশন করেছেন আমাদের জন্য। তো এভাবে গুরু মহারাজ শিক্ষা দিতেন আচরণ করে করে। তারপরে বলতেন কি এদিকে এসো, মায়াপুরে যাবে, দেখা করবে আমার সাথে, মানে এরকম ভাবে, মানে কি বলবো গুরু মহারাজ আজকে আমার জন্য কি প্রসাদ বানাবে। আমার মাকে ডেকে বলতেন, আরো আরো সমস্ত মাতাজিদেরকে ডেকে বলতেন আমাকে সমস্ত পিঠা, মোয়া, ঠিক আছে, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, মুড়ির মোয়া, নাড়ুর মোয়া, এসব বানাতেন। তারপরে গুরু মহারাজ প্যান্ডেল প্রোগ্রামে যেতেন, লোকাল, সেখানেও আমরা যেতাম, আমরা সমস্ত ভক্তরা মিলে গুরু মহারাজের পেছন পেছন যেতাম। তখন গুরু মহারাজ আবার সেখানে গিয়েও কি করতো, প্রসাদ প্রসাদ পাওয়া হয়ে যেত, তারপরে আবার ডাকতো, ডেকে, তখন গুরু মহারাজের সাথে সার্ভেন্ট কিছু যেত, এক দুইজন যেত, ডেকে বলতো কি সবাইকে আমার উচ্ছিষ্ট দাও। আবার উচ্ছিষ্ট পাওয়ার পরে আবার জিজ্ঞেস করতো পেয়েছো, প্রসাদ পেয়েছো? আমি বললাম, হ্যাঁ গুরু মহারাজ পেয়েছি। এরকম ভাবে, কিন্তু সত্যি বলছি তখন কোনো ক্যামেরাম্যান ছিল না, ফটো সেশন হতো না, কিংবা কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, হোয়াটসঅ্যাপ ফেসবুকে অত বেশি ইউজ করতো না কেউ, হোয়াটসঅ্যাপ তো ছিলই না। তো আমরা কোনো দিন ভাবিনি যে গুরু মহারাজকে, ইভেন আমার ছেলের অন্নপ্রাশনও তাই, আমি অন্নপ্রাশন দিচ্ছে গুরু মহারাজ, এবং হাজার হাজার ভক্তের মধ্যে মাত্র দুটো ভক্তের হচ্ছে, সেটা কিনা গদাতে। হ্যাঁ, দ্বাদশীর দিন, মানে গুরু মহারাজের ব্যাস পূজার পরের দিন, 2013-তে। কিন্তু কোনোদিন ভাবিনি যে ফটো তুলতে হবে। কোনো ভাগ্য, মানে এতটাই ভাগ্য করেছিলাম যে একটা গুরু মহারাজের অফিসে এক মাতাজি খুব চেনা জানা ছিল, সে কোন কারণে তার হাতে মোবাইল ছিল, সে তুলেছিল, আমরা জানিও না, আমরা বলিও নি তাকে। তার কৃপায় এখন মানে সেই ফটোটা রয়েছে যে গুরু মহারাজ ছেলেকে খাইয়ে দিচ্ছে, নাহলে সেই ফটো থাকতো না, হয়তো গল্পই করতে হতো যে গুরু মহারাজ আমার ছেলেকে অন্নপ্রাশন দিয়েছে, সেটা হয়তো বলতে পারতাম না, মানে এরকম তো সিস্টেম ছিল না। আর সে সময় অ্যাকচুয়ালি এত বেশি গুরু মাঝের অপারেশনের পরে রেস্ট্রিকশন হয়ে গেছিল, সবসময় আশেপাশে বেশি অ্যালাউ করতো না ভক্তরা। তারপরেও গুরু মহারাজ এতটা সময় নিয়ে অন্নপ্রাশন দিয়েছেন, ঠিক আছে, মানে গুরু মহারাজকে সার্ভেন্ট বলছেন গুরু মহারাজ হয়ে গেছে, ছেড়ে দিন ছেড়ে দিন, হয়ে গেছে খাওয়ানো না, পুরো মন্ত্র পড়ছে সাউথ ইন্ডিয়ান প্রভু পেছন দিক থেকে, আর গুরু মহারাজ বারবার করে চামচ ধুচ্ছে আর খাওয়াচ্ছে, চামচ ধুচ্ছে খাওয়াচ্ছে। আর সেই যে পায়েসটা, মানে পায়ের অন্নটা হয়েছিল, মানে ক্ষীরটা, প্রসাদ ভোগ হয়েছিল, সেটা রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্ব মঙ্গল আরতির ভোগ ছিল সেটা। আর সেটা নিয়ে আমি সকাল মঙ্গল আরতি থেকে দাঁড়িয়ে আছি, যে কোনো সময় বলছে গুরু মহারাজ ডাকবে। আর সে ছেলেকে ঘুমোতে দিচ্ছি না, আমি 6 মাসের বাচ্চাকে ঘুমোতে দিচ্ছি না, গুরু মহারাজ এখনই তোকে খাওয়াবে, দাঁড়া উঠিস, ঘুমাবি না। ঠিক আছে, তারপরে গুরু মহারাজ কখন আসবেন কেউ জানে না, ওই পায়েসটাকে ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছি গুরু মহারাজ কখন আসবেন কখন আসবেন। তারপরে গুরু পূজা হবে 6টা নাগাদ, 6:30 নাগাদ, তারপরে গুরু মহারাজ নামলেন। তারপরেও সার্ভেন্টরা বলছেন যে সরে যান, হবে না, কোনো রকম না, আর কোনো ভক্তকে দিয়ে খাইয়ে দিন, কোনো মহারাজকে দিন। আমি বলছি না, আমি গুরু মহারাজকে দিয়েই পাওয়াবো। আর সত্যি গুরু মহারাজ কি করে মনের সব বাসনা পূর্ণ করে, যেটা আমার যত ছোট থেকে আজ অব্দি যা যা মনের বাসনা ছিল প্রত্যেকটা গুরু মহারাজ পূর্ণ করেছেন। তো ঠিক সেরকম ভাবে অন্নপ্রাশনটা পূর্ণ করেছেন, যেটা কিনা কোনো রকম ভাবেই জানা ছিল না। অক্টোবরে ছেলে হয়েছে কার্তিক মাসে,